বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের চায়ের কদর বাড়ছে। বাজারে এক এক প্যাকেট চা বিক্রি হচ্ছে শত শত, কোথাও হাজার টাকায়। কিন্তু সেই চায়ের কাঁচামাল যাদের হাতে তৈরি হয়, সেই চা শ্রমিকদের দিনের আয় এখনও 200 টাকারও কম। উৎপাদনের সাফল্যের গল্পের আড়ালে রয়ে গেছে বঞ্চনার আরেক ইতিহাস। তবে চা শ্রমিকদের দৈনিক মজুরি ন্যূনতম 500 টাকা করার প্রস্তাব আলোচনা হয়েছে জাতীয় সংসদে। আগামী মাসেই চা শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ হবে বলে সংসদকে জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। সহকর্মী আব্দুর রহিমের ক্যামেরায় আরও জানাচ্ছেন শওকত মঞ্জুর শান্ত। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। সকাল 9টা থেকে বিকেল 5টা তুলতে হবে অন্তত 24 কেজি পাতা, তাহলেই মিলবে 187 টাকা মজুরি। ওজন পূরণ না হলে কাটা যাবে অর্ধেক মজুরি। বাড়তি প্রতি কেজির জন্য মিলবে মাত্র 5 টাকা। আর সপ্তাহ শেষে রেশন হিসাবে বরাদ্দ 3 কেজি আটা। এই হলো চা শ্রমিকদের সাপ্তাহিক আয়। এ দিয়েই চলে এক একটি পরিবার। শুধু পাতা তোলাই নয়, বাগান পরিষ্কার, নার্সারিতে চারা উৎপাদন, আগাছা দমন, কীটনাশক ছিটানো সবই করতে হয় এই মজুরিতে। কিন্তু নেই কোনো ঝুঁকি ভাতা। জোঁক, বিষাক্ত পোকামাকড় কিংবা বিষধর সাপের কামড়ে হামেশাই মরছে চা শ্রমিক। প্রয়োজনীয় চিকিৎসা সুবিধাও মেলে না অনেক ক্ষেত্রে। 3 দিন থাকিয়া জ্বর, ওষুধ খাইয়া কাজে হাসপাতালে একটা দিব ঘন ট্যাবলেট প্যারাসিটামল। আর আমার হাতে ধরাইছে, পরে আমি একদম চিল্লাইয়া ভাগছি, দেখি সাপটা আস্তে 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 খানেই পড়ে গেছিলাম পাতি লইয়া। এটার ব্যথা। জুক পায়, পোকা পায়, মাকড় পায়, চেলা পায়, সাপও পায়। বছরের পর বছর মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন হয়েছে, ধর্মঘট, মানববন্ধন, আলোচনাও। বদলায়নি শ্রমিকের ভাগ্য। পাতের সিজনে একটু মন ভালো থাকে, ফ্রেশ থাকে, 2 টাকা আমরা বেশি রুজি করতে পারি। আর শুকনা মাসে তো আমাদের ওই 78 টাকা আমরা পাই। 8 ঘন্টা ডিউটি করবেন, 100 টাকা রুজি দিব, 100 টাকা। এটা হইলো ঠিকা। গাছে পাতা না থাকলে কই থাকি 24 কেজি দিমু। কাম হইলেও কাম আসবো, বন্ধ হইলে হাজিরি নেই। রোদ বৃষ্টি যাই হোক, অবসর নেই। ঘন্টার পর ঘন্টা ভিজে সংগ্রহ করা পাতার ওজন থাকে বেশি। অতিরিক্ত ওজন মজুরি থেকে বাদ দেওয়ার রীতি বাগানে। চেয়ারম্যান মেম্বার হয়েছে নিজে স্বার্থকে, নিজের মারে দিব, বহিনরে দিব, চাচিরে দিব, আমরা তার দিব না। কত ঈদের মধ্যে চাল আছে, ঈদের মধ্যে টাকা পয়সা কিছুই আমরা পাইনি। তোমরা করবো কি? পানি বেশি, কি কয় রাস্তা পিছলি গেছি। শুধুমাত্র মজুরি বৈষম্য নয়, তাদের স্বাস্থ্যগত নিরাপত্তাহীনতাই নয়, তারা নাগরিকত্ব সনদপত্র পাওয়ার পরও ভূমি অধিকার অর্থাৎ ভূমি মালিক হওয়ার যে সুবিধা, সেই সুবিধা কিন্তু এখনও তাদের নিশ্চিত হয়নি। শ্রমিকের ঘামে ভেজা পাতা প্রক্রিয়াজাত হয়ে আকর্ষণীয় মোড়কে চলে যায় ভোক্তার টেবিলে। এক এক প্যাকেটের দাম কয়েকশো থেকে 1000 টাকা। এই লক্ষ লক্ষ চা জনগোষ্ঠীর ভূমি মালিকানা না, এটা আক্ষেপের বিষয়। কারণ আমরা যখন মৃত্যুবরণ করি, ওই লিজের জায়গায় গিয়ে আমার দাফন হচ্ছে। মজুরি বাড়ানোর বিষয়ে ইতিবাচক অবস্থানের কথা বলে আসছে বাগান কর্তৃপক্ষ, কিন্তু কার্যকর উদ্যোগ নেই। যুগের পর যুগ আশ্বাসের বুলি আউড়ে যাচ্ছে চা উন্নয়ন বোর্ড। 187 টাকা যে 40 পয়সার যে পার ডে মজুরি, তো এটার তুলনামূলক বর্তমান বাজার দর এবং সেটা হিসাব করলে আসলেই এটা মজুরিটা খুবই নগণ্য। গ্রাজুয়ালি কিন্তু এটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো এটা নিয়ে আমরা আরও আমাদের পরিকল্পনা আছে এবং কীভাবে জীবনমান উন্নয়ন করা যায় সেক্ষেত্রে বাংলাদেশ চা বোর্ড নিবিড়ভাবে কাজ করছে। চায়ের ধুমায়িত সুবাসের আড়ালে চাপা পড়ে আছে হাজারো মানুষের শ্রম আর বঞ্চনার ইতিহাস। তবে মানবেতর এই জীবনে পরিবর্তনের আভাস জাতীয় সংসদে। চা শ্রমিকদের মজুরি ন্যূনতম 500 টাকা নির্ধারণের প্রস্তাব করেন বেশ কজন সাংসদ। চা শ্রমিকদের সর্বনিম্ন মজুরি পুনর্নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আগামী আগস্ট মাসে তাদের মিটিং হবে, আর আমরা এর প্রতি নজরদারি রাখবো যাতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক, এবং আজকের সংসদে যে উত্থাপিত বিল হয়েছে, আমরা চেষ্টা করব শ্রমিকদের যাতে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়। আসছে মাসেই মজুরি পুনর্নির্ধারণ হবে বলে সংসদকে জানান মন্ত্রী। বলেন, শুধু মজুরি নয়, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নেও প্রধানমন্ত্রীর বিশেষ নজর আছে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।